সর্দির জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে আমার নীল, আর সেই কারণেই যেখানে ওর একবার পটি হতো সেখানে হচ্ছে 10 বার। সো হ্যালো এভরিওয়ান, আমার নীলের তো ঠান্ডা লেগেছিল, সে কারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছে এখন। আর সেজন্য না ও কেমন তেলের মতো পটি করছে, আর বেশ অনেকবার ধরে করছে। আগে তো সারাদিনে 1 থেকে 2 বার করতো, আর একেবারে কিন্তু অনেকটা করতে একেবারেই ক্লিয়ার হয়ে যেত। তবে এখন যেহেতু ও একটু একটু করে করছে, সে কারণে সারাদিনে অনেকগুলোই ওর পটির কাপড় হয়ে যায়। এখন তো ওকে সারাদিন প্যাম্পাস পরাই না, অবশ্য এত পটি করলে প্যাম্পাসটা কীভাবে পরাবো, কারণ পটি করে দিলেই তো প্যাম্পাসটা চেঞ্জ করে দিতে হয়। তো সে কারণে কাপড়ে চোপড়েই রাখা হয়। তো এই যে ওর পটির কাপড়গুলো সকাল থেকে যটা হয়েছিল সেগুলো প্রথমে ভিজিয়ে দিলাম, আর তারপর এই বালতিতে অল্প সার্ফ গুলে নিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত ঘর মোছা হয়নি। ওদিকে মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে। সুব্রত তো আজকে রয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করবে, সে কারণে মা তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছে। আমার এমনি সব কাজকর্ম হয়ে গেছে, তবে এখন এই যে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। ওদিকে নীলের কাছে ওর বাবা রয়েছে, জলটাতে প্রথমে একটু সার্ফ দিয়েছি, আর তারপরে এই যে লাইজলটাও একটু দিলাম। এতে করে ঘরটা বেশ পরিষ্কারও হয় আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। বিশেষ করে লাইজলটা দেওয়া এই মাছিগুলোর জন্য। মাছিগুলো ভীষণ বিরক্ত করে। একজন আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তুমি লবণ দিয়ে ঘর মুছো। তো আমি যখন মাকে এই কথাটা বললাম, মা আমাকে বলছে তুই কি পাগল হলি, লবণ দিয়ে যদি ঘর মোছা হয় তাহলে সানটা তো কয়েকদিনেই নষ্ট হয়ে যাবে। তো আপনি যে কমেন্টটা করেছিলেন ওনাকে বলছি, আপনি যদি লবণ দিয়ে ঘর মুছে থাকেন তাহলে ইমিডিয়েটলি বন্ধ করে দেবেন। হয়তো টাইলসে মুছলে কিছু হয় নাকি বলতে পারছি না, তবে ছান দেওয়া ঘর যদি লবণ দিয়ে মোছা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। আমার নীল তো প্রায় 2 মাসের হতে চললো, এখনও পর্যন্ত ওর ভ্যাকসিনটা হয়নি, তবে কালকে ডেট দিয়েছে, কালকে ওর ভ্যাকসিন হবে। আজকের থেকেই আমার চিন্তা হচ্ছে জানেন, কান্নাকাটি করলে যে কিভাবে সামলাবো। আচ্ছা, আপনারা যারা ভ্যাকসিন দিয়ে নিয়েছেন এই প্রথমের ভ্যাকসিনটা, তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে সামলেছিলেন একটু কমেন্টে জানাবেন তো, যদি আমার একটু উপকার হয়। এই যে গল্প করতে করতে আমার ঘর মোছা হয়ে গেছে, সিঁড়িগুলো একটু মুছে নেবো এই লাঠিটা দিয়েই। তারপর আবারও কিন্তু 1 বালতি জলে একটু ডেটল দিয়ে এই সিঁড়িগুলো আরেকবার ধুয়ে নেব। এতে করে না সিঁড়িটাতে মাছিটা খুব একটা বসে না। দেখেছি এই সিঁড়িগুলোতে বেশি মাছি ঘোরাফেরা করে, বিশেষ করে খাবার সময় কোথার থেকে যে মাছিগুলো চলে আসছে সেটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, এই যে ঘর মোছা আমার হয়ে গেছে। ওদিকে পটির যে কাপড়গুলো ভিজিয়েছিলাম, পটির কাপড়গুলো ভিজিয়ে পরে ধুলে কি পটিটা নরম হয়ে যায়, আর তারপরে ছাড়াতে খুব একটা কষ্ট করতে হয় না। অবশ্য সাথে সাথে ধুয়ে দিলে তো আরও ভালো ব্যাপার, তবে সবসময় না সাথে সাথেই এটা ধোয়া হয় না, তখন কি একটু শুকিয়ে যায় পটিটা। যাই হোক, এই 3টে কাপড়েই পটি করেছিল, তো সেই কাপড়গুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন তো নীল সারাদিনে 10 থেকে 12 বার পটি করছে। আচ্ছা, আপনাদের বাচ্চারা কতবার দিনে পটি করেন জানাবেন তো।